আমরা আজকে যে জায়গায় যে কাজ করি না কেন, সোনাউল্লাহর অবদান কতটা তোর মতে? সবকিছুই সোনাউল্লাহ। এবিসিডি 1 2 3 থেকে যা জানি A+B² অব্দি তার থেকে বেশি। তাহলে আমাদের শতবর্ষের অনুষ্ঠান কেমন হবে মনে হচ্ছে? দুর্দান্ত, শুরুটাই এত দুর্দান্ত, সুতরাং পুরোটাই নিশ্চয়ই খুব ভালো হবে। আমরা সবাই রাজাস ফিলিংস বল। কারণ আজকের দিনটা ছাত্র জীবনে ফিরে পেলাম, আমরা ছাত্র জীবনটা আজকে ফিরে পেলাম। এই সোনাউল্লাহ থেকে আমার সবকিছু, আজকে যেখানেই আছি সব সোনাউল্লাহ। আমার এই বন্ধু বান্ধব 94, এটা দারুণ ফিলিং। সবাই আমরা একসাথে আছি এবং আমাদের সিনিয়ররা, আমাদের জুনিয়ররা সবাই আজকে লাইনে। আজকে সারাদিন সবাই একটা অফিস ডে, তারপরে হাজার হাজার লোক আজকে সোনাউল্লাহর জন্য রাস্তায়। এটা দেখে আমরা সত্যি মুগ্ধ। আমরা সেই স্কুল টিম কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, চ্যাম্পিয়ন ছিলাম। আজকে আবার ছাত্র জীবনটা ফিরে পেলাম। ভালো লাগছে। ভালো লাগছে। শতবর্ষের ক্লাস করছি, ক্লাস সব বন্ধু বান্ধব মিলে ক্লাস করছি চিত্ত স্যারের। যাক, দারুণ দারুণ। ক্লাস করা হয়েছে। বিবেক, তোর টিভি ভালো লাগলো। সবচেয়ে প্রথম আজকে আমরা ক্লাস 8 বসে চিন্ত স্যারের সঙ্গে আমরা ক্লাসরুমে বসে ওনার ক্লাসটা করলাম। আর তারপরে মিছিলটা যে বের হইলো, সেই মিছিলটা বের হইলো, তার মধ্যে আমরা আমাদের সব পুরানো বন্ধু বান্ধবকে পেয়ে 31 বছরের আগের আমাদের যে স্মৃতিটা, সেই স্মৃতিটাকে আমরা ফিরিয়ে পেয়েছি। অমরান, কি বলবি আজকের র্যালি সম্বন্ধে? তোর মন্তব্য। এই অবস্থায় বলা খুব কঠিন, কেন আমরা এতটাই আবেগপ্রবণ হয়ে আছি। এই সময় ঠিক মতন শব্দ মাথায় আসছে না। পুরনো বন্ধু, পুরনো স্কুল, পুরনো ক্লাসরুম, পুরনো মাস্টারমশাই সবাইকে পেয়ে এতটাই ভালো লাগছে, সেই ভালো লাগাটা ভাষায় প্রকাশ করা এই মুহূর্তে অসম্ভব। তো বলছি, একটা যে অনুভূতি, এই অনুভূতিটা এই আজকের দিনে না আসলে পেতাম না, বঞ্চিত হতাম। এই অনুভূতি ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। সোনাউল্লাহর অবদান কতটা আমাদের জীবনে? শোনা হলে আমরা যে আজকে দাঁড়িয়ে আছি, আমরা যে কলম লিখতে পারছি, আমরা যে নিজ নিজ কর্মক্ষেত্রে কিছু করে রোজগার করছি, তার সমস্তটাই সোনাউল্লাহর কৃতিত্ব। সুতরাং আমাদের মনে, প্রাণে, মননে সবসময় সোনাউল্লাহ ছিল, আছে এবং থাকবে।